গতকাল সোনমার্গ থেকে ফিরতে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল, তাই আমরা আজ সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে, যাতে তাড়াতাড়ি গন্ডোলার লাইনে দাঁড়াতে পারি। এখন সকাল 9:20 বাজে। 7টার সময় আমরা গুলমার্গের জন্য রওনা দিয়েছি। আমাদের পথে আমরা রাজা ধাবাতে একটু দাঁড়িয়েছি। আমরা ওখানে গন্ডোলাতেও চড়বো, আপনাদের সব দেখাবো। এখন আমরা টানমার্গে পৌঁছেছি। এখান থেকেই বরফের পোশাক ভাড়া করতে হয়, তবে এখন বরফের সম্ভাবনা কম বলে আমাদের গাড়ি সোজা গুলমার্গ চলল। এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ সুন্দর, সবকিছুই যেন ছবির মতন সুন্দর সাজানো। এই কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলে। আমরা এখন গুলমার্গে পৌঁছে গেছি এবং গাড়ি করে আমাদের যতজন বয়স্ক লোক ছিল তাদের পাঠিয়েছি এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে নামার পরেই প্রচুর ঘোড়াওয়ালা গাড়িওয়ালা ঘিরে ধরবে। তবে গন্ডোলা পয়েন্ট পর্যন্ত রাস্তা অল্প একটু, মাত্র 1.5 কিলোমিটার এবং সমতল। হেঁটেই গন্ডোলা পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। গুলমার্গের এই ভ্যালিটা অপূর্ব লাগছে, চারপাশে সবুজ গাছপালা, বড় খোলা মাঠ এবং পাহাড়, সবুজ উপত্যকা। এই গাড়ির ড্রাইভার মাথাপিছু মাত্র 30 টাকায় আমাদের গন্ডোলা পয়েন্টে পৌঁছে দিলেন। এখন 10:35 বাজে। আমরা এখন গুলমার্গের রোপওয়ের জন্য লাইন দিয়েছি। আমরা সেকেন্ড ফেজেও যাব। এখন 10:32, অনেক আগে, তাই একদমই বেশি লাইন নেই। তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন এসে লাইন দেবেন। এই জায়গাটাও খুব সুন্দর, চেষ্টা করবেন প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়তে। একটা কথা বলে রাখি, গন্ডোলার টিকিট সব অনলাইনেই কাটতে হয়, কোনো অফলাইন টিকিট দেওয়া হয় না। আমরা এখন ভেতরে লাইনে এগোচ্ছি। আমাদের লোক ওইখানেই রয়েছে, একসাথেই সব রয়েছি আমরা।
এখানে বসার জায়গা এবং সামনে একদম ওয়েল মেনটেন ওয়াশরুমও রয়েছে। পুরো জায়গাটাকে মিলিটারিরা খুব ভালোভাবে মেনটেন করেছে। আমাদের টিকিট স্ক্যান করেছে এবং আমরা দোতলায় চলে এসেছি। এখানেও লাইন আছে এবং বাইরের লাইন ক্রমাগত আরও বেড়ে চলেছে যেমন বেলা গড়াচ্ছে। এই দেখা গেল রোপওয়ে। আমাদের স্লট 11:15। দীর্ঘ সময় লাইন দেওয়ার পর শেষ পর্যন্ত আমরা গন্ডোলায় চলে এসেছি। আমাদের 4 জন। অনেকে বয়স্ক মানুষ নিয়ে আসতে ভয় পায়, কিন্তু সেরকম কোনো কারণই নেই। অতি সুন্দর জায়গা। চলে যাচ্ছি আমরা অনেক। বলো, আমরা রোপওয়ে করে গন্ডোলার প্রথম ফেজে যাচ্ছি। একটা কেবিনে 6 জন বসতে পারে, তবে আমরা 4 জন একটা কেবিনেই রওনা দিলাম। ওই যে পুরো পাহাড়টা সাদা রঙ। অন্যান্য সময় এখানে পুরো বরফে সাদা থাকে, এখন আবার প্রকৃতি সবুজ সবুজ, চারিদিকে অসাধারণ ভিউ, ভালো দেখতে লাগে। গন্ডোলাতে 2 ফেজের টিকিট দেওয়া হয়। প্রথম ফেজে কংডোরি পর্যন্ত এবং দ্বিতীয় ফেজে কংডোরি থেকে আফারওয়াত পর্বত পর্যন্ত। ফার্স্ট ফেজের ভাড়া 810 টাকা এবং সেকেন্ড ফেজের ভাড়া 1010 টাকা পার হেড। আমরা এরকম সিদ্ধান্ত করেছিলাম ওই ইংলিশে গিয়ে নামতে পারে ওই যে দেওঘরে দেখতে দেখতে নিয়ে আসে ফার্স্ট ফেজ। এই দিক দিয়ে যায় রাস্তা। ওই যে মাঠ আছে। আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফেজে। ওখানে সব লোকজন যাচ্ছে। আমরা পৌঁছে গেছি গুলমার্গের ফার্স্ট ফেজে। চারদিকে যা দৃশ্য, একেবারে পুরো স্বর্গে পৌঁছে গেছে। এই কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। অপূর্ব প্রকৃতির এই সৌন্দর্যকে ভাষায় বর্ণনা করা যায় না, শুধুমাত্র স্বচক্ষে দেখলেই বোঝা যায়। এই ভ্যালি, এই সবুজ উপত্যকা এবং চারপাশের পাহাড় পুঞ্জগুলো একেবারে একদম স্বর্গের মতো চারদিকে লাগছে। আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। এবার আমরা আপারবাত মানে সেকেন্ড ফেজে যাব। আমাদের এখানে অনেকে ঘোড়ায় করেও আসে ভাড়া নিয়ে, এবং একটু আগে একটা গ্রুপ এসছে। ওই যে ওখানে, এখানে কাওয়া চা অনেক কিছু বিক্রি হচ্ছে। আপনাদের বলে রাখি যে আপনার নিচ থেকে আসার সময় অনেক জলের বোতল অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে অনেক জলের দাম অনেক বেশি।
অনেকে বিক্রি করবে, কিন্তু এত দামি বলে নিচ থেকে নিয়ে আসলে খুবই সুবিধাজনক হবে। আমরা এখন আপার বাতের জন্য চলে এসেছি সেকেন্ড ফেজের জন্য। এই যে এখানে রোপওয়ে আসছে, আমরা এটা করেই যেতে চলেছি। এখানেও একটা কেবিনে 6 জন প্যাসেঞ্জার করেই, এবং এখানেও স্ক্যান করছে আমাদের টিকিট। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন। একটা কথা সবাইকেই বলতে চাই, ফেরার সময়ে কিন্তু টিকিট স্ক্যান করা হয়, তাই আপনারা অবশ্যই ফেরা পর্যন্ত টিকিটের হার্ড কপি সঙ্গে রাখবেন। আমরা এখন পৌঁছে গেছি আপার বাতে, অনেক হাইটে, খুব ঠান্ডা হাওয়া বইছে। দুর্ভাগ্যবশত আমরা বরফ পাইনি, এই 2 দিন আগে যে পড়েছিল সব গলে গেছে। ওই দূরে পাহাড়ে বরফ পড়েছে। এখান থেকে অনেক পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। একদম পাহাড়ের সর্বোচ্চ জায়গায় আমরা এখন। অপূর্ব দৃশ্য চারপাশে, এবং পুরো মনে হচ্ছে যেন আমরা স্বর্গেই চলে এসেছি। বিশ্বাস হয় না। অপূর্ব। আমরা এখন ফেরার জন্য আবার রোপওয়েতে উঠছি। ফেরার সময় লাইন দিতে হয়, আমরা সেই লাইনেই আছি। আফারওয়াটের উচ্চতা প্রায় 14,400 ফুট, তাই অক্সিজেনের একটু সমস্যা হয়। আমরা কর্পূর সঙ্গে নিয়েছিলাম আর কোকা 30 খেয়েছিলাম, তাই খুব একটা কষ্ট হয়নি। আমরা আপারবাদ থেকে নেমে গেছি। এবার আমরা গুলমার্গের ফার্স্ট ফেজে ঘুরবো। চারদিকে সবুজ উপত্যকা, যা ভিউ আমি বলতে পারবো না। খুবই আনন্দ হচ্ছে আমাদের। এই কারণেই কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। এই অপূর্ব দৃশ্য দেখলে মনে হয় যেন জীবনটাই সার্থক। এত সুন্দর, এত সুন্দর। আমরা এবার ঘোড়ায় করে ঘুরবো এবং আপনাকে দেখাবো। ओ सर जी हम है ना इधर, ये खुद चलेगा, ये खुद जाएगा जगह पे। इसका नाम है मोती। এক একটা ঘোরার জন্য 700 টাকা করে চেয়েছিল। শেষে মোট 700 টাকা দিয়ে 3টে ঘোড়া ভাড়া করলাম।
আপনাদেরও বলছি, কাশ্মীরে সব কিছুই প্রচণ্ড দরদাম করবেন। হ্যাঁ, মনে আছে। আছে তো। রাস্তা থেকে অনেক ভালো। যা, তো তাও সমতল, ওখানে পুরো খাই দিয়ে যাচ্ছে এলো। ভালো রাস্তা দিয়ে যাচ্ছে, জল পেটি না। इधर बर्फ कब गिरा था भैया? नहीं सर जी, अभी नवंबर में गिरा। যেখানে ঘোড়ায় করে যাচ্ছি, চারিদিকে পাহাড় আর মাঝে বিস্তৃত ভ্যালি, জাস্ট অসাধারণ। उसका शूटिंग, हाँ उसका शूटिंग यहीं पे होगा। সত্যি অসাধারণ চারদিকের ভিউটা। আপনারা যদি এই ফার্স্ট ফেজে এসে মিরোটা না দেখেন, আপনারা খুব বড় জিনিস মিস করবেন। আপার বাতে বরফ নেই, কিন্তু এই নিচের জায়গাটা, এই দৃশ্যটা, উফ, এর ভাষায় বর্ণনা হয় না। এত সুন্দর জায়গা, এই ভিউটা কোথাও আর হয়তো পাওয়াই যাবে না। এত সুন্দর একটা জায়গা, সবুজ উপত্যকা, চারপাশে পাহাড়ের পুঞ্জ। এই সবুজ উপত্যকায় আপনারা ভালো করে ছবি তুলবেন এবং তারই সঙ্গে যদি রিল বানানোর ইচ্ছা করে অবশ্যই বানাবেন। শীতের সময় এই যে দেখুন, এই পুরো ভ্যালিটা একেবারে নভেম্বর মাসে বরফে ঢাকা থাকে, চারদিকে সাদা, আর তার মধ্যে এই পাইন গাছগুলোও কি অসাধারণ, ভাষায় বর্ণনা করা যায় না প্রকৃতির এই সৌন্দর্য। পুরো মন্ত্রমুগ্ধ একেবারে। শেষবারের মতো একবার দেখে নি বাবা, একবার শেষবারের মতো দেখে নাও জায়গাটা, আর তো আসবো না। না, আগামীকাল আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন।